আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ খুনের বছর পার হয়ে গেছে। ফের চিকিৎসককে ধর্ষণের হুমকির অভিযোগ। ফের সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কার্যত প্রশ্নচিহ্ন উঠে গেল। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ঢুকে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। হাসপাতালে ঢুকে ওই জুনিয়র চিকিৎসককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসক। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়। ঝিলম, মারাত্মক এই অভিযোগ ওঠার পর হাসপাতালের নিরাপত্তার ছবিটার কি কোনো আদৌ বদল হলো? সেই সঙ্গে এটাও জানতে চাইব, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা আজ গিয়েছেন, তারা কি বলছেন? দেখো, তোমাকে প্রথমের প্রশ্নের উত্তর যেটা বলবো, কর্তৃপক্ষের দাবি গতকাল রাতে নিরাপত্তা কর্মী, নিরাপত্তায় যারা দায়িত্বে আছে তাদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আরও বাড়ানো হবে। 50-এর কাছাকাছি করা হয়েছে, সেটা 60-এর ওপর করা হবে তেমনই দাবি করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এই জিনিস আমাদের সকালে আজকে আমরা প্রশ্ন করার পর ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সমীর মজুমদার তিনি তাই বলেন। তবে তা প্রকৃত কি চিত্র, এই মুহূর্তে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা প্রিন্সিপাল এবং উপাধ্যক্ষের সঙ্গে বৈঠক করছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অন্যতম ডক্টর পবিত্র গোস্বামী। আপনারা কি কথা বলছেন? আমরা দেখলাম প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন, তার আগে নিগৃহীতার সঙ্গে কথা বলছিলেন, কি দাবি করছেন? আমরা যেটা এখানে মূলত দাবি করতে এসেছি, আমরা যেটা শুনেছি যে কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি, যেটা ওনারা চিঠি দিয়েছেন একটা পুলিশকে এবং বলেছেন এটাকে এফআইআর হিসেবে ট্রিটমেন্ট করতে, কিন্তু পুলিশ ওনাদেরকে ভুল বুঝিয়েছেন এবং ওনারা সুবোধ বালকের মতো বুঝে চলে এসেছেন যে ওটাই নাকি এফআইআর হিসেবে হবে, যেহেতু মেয়েটা এফআইআর ইতিমধ্যেই করেছে। এখানে কলেজ কর্তৃপক্ষ পরিষ্কার তার দায়িত্ব এড়াচ্ছে। প্রিন্সিপাল বলছেন সুপ্রিম কোর্টের যে রায় আছে 6 ঘন্টার মধ্যে এফআইআর করা, উনি বলছেন আমি ঘটনাটা 6 ঘন্টার মধ্যে জানতামই না। তার মানে প্রশাসন কি আদৌ এখানে চলছে? আদৌ কোনো প্রশাসন চলছে না। যে একটা সিনিয়র রেসিডেন্ট তার ডিউটি করতে গিয়ে ওয়ার্ডের মধ্যে সে মার খাচ্ছে, শুধু না তারকে বিভিন্ন রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টের হুমকি দেওয়া হচ্ছে। সেই জায়গায় কলেজ কর্তৃপক্ষ তারা জানেনই না যে এই ঘটনাটা আদৌ এরকম পর্যায়ে ঘটেছে। এখন আমাদের কাছে একটাই আমরা বলছি যে আপনারা একটা এফআইআর করুন। আমাদের যিনি এফআইআর করতে গিয়েছিলেন ডক্টর মজুমদার, ওনাকে 3 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয়েছিল এবং সেখানে গিয়ে শুধু একটা চিঠি জমা নেওয়া হয়েছে। আমরা বলছি ওইটাকে যে এফআইআর হিসেবে পুলিশ ট্রিটমেন্ট করবে, তার জন্য আপনি ওসিকে এখানে ডাকুন এবং সেখানে এখানে এফআইআর করুন। উনি সম্ভবত এখানে শুনলাম আমরা নির্মলবাজি বোধ ঢুকতে পারেন, তার নির্দেশের অপেক্ষা করছেন। এই যে একটা মেরুদণ্ডহীনতা সামগ্রিক প্রশাসনের মধ্যে হয়েছে এবং নিরাপত্তা রক্ষী বাড়াবো ইত্যাদি যে সমস্ত কথা বলছেন, আমরা জানি নিরাপত্তার দায়িত্ব ওনারা কাকে দিয়েছেন। ওনারা আজকে রিলায়েবল, যে আরজিকরের ঘটনার সময় যে এজেন্সি দায়িত্বে ছিল রিলায়েবল, পাঁশকুড়ার ফেসিলিটি ম্যানেজার তো সেই রিলায়েবলই লোক। সুতরাং এই সরকার পরিকল্পিতভাবে যেখানে যত বদমাইশ ধর্ষক আছে তাদেরকে নিরাপত্তার দায়িত্ব রেখে দিয়েছে, আর এই কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল তারা ঘুমোচ্ছেন। এটা লজ্জাজনক পশ্চিমবাংলার পক্ষে। আজকে আমরা সেই কথাই জানাতে আজকে এই কর্তৃপক্ষের কাছে এখানে এসেছি। দেখতে পাচ্ছ প্রিন্সিপালের সঙ্গে তারা কথা বলছেন, উপাধ্যক্ষের সঙ্গে কথা বলছেন। তবে তোমাকে জানিয়ে রাখবো যে উপাধ্যক্ষ যেটা জানিয়েছেন আমাদেরকে আজকে সকালে, যে স্বাস্থ্য দপ্তরকে প্রাথমিক রিপোর্ট গতকাল রাতে দেওয়া হয়েছে এবং আজকেও তারা যা যা ঘটনা হবে তার রিপোর্ট পাঠাবেন। পাশাপাশি এনকোয়ারি কমিটি গঠনের একটা প্রক্রিয়া চলছে, যে নিগৃহীতা তাকে সেই এনকোয়ারি কমিটির সামনে এনে তার যে অভিযোগ সেইগুলো বয়ান নেওয়ার, বক্তব্য নেওয়ার একটা প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন। আর অন্যদিকে আমরা দেখলাম জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা একদিকে যেমন নিগৃহীতার সঙ্গে কথা বলেছেন, অন্যদিকে তারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন। পরবর্তীকালে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং আইএমএর পক্ষ থেকে প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্স তারাও আসবেন ডেপুটেশন দিতে। মোটের ওপর তাদের বক্তব্য যে নিরাপত্তা কোনোভাবেই এখানে উন্নত হয়নি। ফের আমরা যাব ডক্টর পবিত্র গোস্বামীর কাছে। নিরাপত্তার কি কোনো উন্নতি হয়েছে? আপনারা দেখলেন তো হাসপাতালে ঢুকে, সকাল থেকে এসে যা দেখছি তাতে যদি ওই মেয়েটির সঙ্গে একবার কথা বলতেন আপনারা বুঝতে পারতেন মেয়েটির মধ্যে একটা আতঙ্কের ছাপ, এবং এই মুহূর্তে সে বোধহয় সম্ভবত সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নিতে গিয়েছে। একটা ভয়ঙ্কর আতঙ্ক তার চোখের মুখে রয়ে গেছে যে আজকে তাকে কাছাকাছি, সে রানীহাটির কাছে বোধহয় থাকে, সে কি করে হাসপাতালে যাতায়াত করবে, তার যে হবু স্বামী আছে সে কি করে হাসপাতালে যাতায়াত করবে। সামগ্রিক একটা আতঙ্ক, সেই আতঙ্ক সিনেমা দেখেছিলেন না, সেই রকম একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে বিরাজ করছে এবং হাসপাতাল চত্বরে কোনো নিরাপত্তার বৃদ্ধি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি না। প্রিন্সিপাল নিজে বলছেন আমাদের নিরাপত্তা রক্ষীরা আদৌ কোনো 5-7 জন 10 জন ঢুকলে তাদেরকে আটকাবার ক্ষমতা এদেরকে নেই, এরা সেটা করতে পারবে না,
কর্তৃপক্ষ নিজেই সেই দায়টা স্বীকার করে নিচ্ছে। তা কিসের নিরাপত্তা? আজকে এই পশ্চিমবাংলায় কারোরই নিরাপত্তা নেই। আর আজকে চিকিৎসকরা সংবেদনশীল সমাজ, তারা আজকে সব থেকে বেশি আজকে এই আক্রান্ত হচ্ছে পশ্চিমবাংলার বুকে। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে দিনের পর দিন এরা এরকম ভাবে নিগৃহীত হচ্ছে। চিকিৎসক, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এরা বারবার করে কর্মরত অবস্থায় চিকিৎসা করাকালীন আক্রান্ত হচ্ছেন। যে আক্রান্ত হওয়ার পেছনে তাদের নিজেদের দায়িত্বে কোনো রকমের গাফিলতি নেই, তারা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছেন। এই জিনিস চলতে থাকলে চিকিৎসা পরিষেবা দিতে তাদের ভীষণভাবে অসুবিধা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নেই। আমরা চাই সমস্ত দুষ্কৃতীদের শাস্তি এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, কেননা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা রোগীদের স্বার্থে, রোগীদের চিকিৎসা পরিষেবার স্বার্থে চিকিৎসকের নিরাপত্তা, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি। তাই চাইব প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা করুক, দুষ্কৃতকারীদের শাস্তি দিক এবং এমন একটা পরিস্থিতির সৃষ্টি করুক যাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা নিশ্চিন্তে তাদের দায়িত্ব পালন করতে পারেন, রোগীরা ভালো হয়ে বাড়ি যাক, রোগীরা চিকিৎসা পরিষেবা পাক, এটাই আমরা চাই। আমাদের একজন অনুজ চিকিৎসক, তিনি হাসপাতাল চত্বরের মধ্যে প্রহৃত হয়েছেন। আমাদের কর্তব্য, জয়েন্ট প্ল্যাটফর্মের কর্তব্য হিসাবেই আমরা এসেছি এই রকমের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য, এবং ঘটনা ঘটার জন্য কে কে দায়ী ছিলেন তাদের শাস্তি যাতে হয় সেই দাবি নিয়েই আমরা এসেছি। আমরা প্রিন্সিপালের কাছে যাব, প্রিন্সিপালের কাছে জানাব। আমরা যা দেখতে পেয়েছি তিনি এফআইআর করেননি প্রাথমিকভাবে, যে ভিকটিম তাকেই পুলিশ থানায় গিয়ে এফআইআর করতে হয়েছে। এটা আমাদের মনে হয়েছে প্রিন্সিপাল তার দায়িত্ব পালন থেকে কিছুটা গাফিলতি রয়েছে। পুলিশের কাছে আমরা যাব, যেহেতু পুলিশেরই একজন, তাদের বিভাগেরই একজন এই ঘটনায় অভিযুক্ত, মূল অভিযুক্ত বলা চলে। তারা কি করেছেন এবং তারা কি করা উচিত এটা স্মরণ করিয়ে দিতে, এবং সেই দাবি নিয়েই আমরা যাব। পাশের আরেকজন বলেন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব। একজন আমার হাত মুছড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। ধর্ষণের হুমকি এবং মারধরের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতদের মধ্যে একজন উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড। অভিযুক্ত হোমগার্ডের নাম শেখ বাবুলাল। অভিযুক্ত দুজনকে 3 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের বছর পার হয়ে গিয়েছে, কিন্তু ফের চিকিৎসককে ধর্ষণের হুমকি উঠেছে। চিকিৎসককে ধর্ষণের হুমকি ও মারধরের অভিযোগে ধৃত উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড। ধৃত ট্রাফিক হোমগার্ডের নাম শেখ বাবুলাল, ধৃত আরেকজনের নাম শেখ হাসিবুল। সূত্রের দাবি, পেশায় হোমগার্ড শেখ বাবুলাল এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। গতকাল হোমগার্ড সহ ধৃত দুজনকে আদালতে তোলা হয়। দুজনকেই 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় উলুবেড়িয়া মহকুমা আদালত।